মার্চ ফর গাজা। হ্যাঁ, আমি আজ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমস্যার কথাটিই বলছি, যা আমাদের হৃদয়কে বিঁধে যায়। গাজার মানুষদের দুঃখ কষ্ট, তাদের ভাগীদার যেন আমরা হতে পারি, তাদের সাহায্য যেন আমরা করতে পারি। কাফের মুশরিক ইয়াহুদি যারা গাজাবাসীদের উপর, ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপর, ছোট ছোট শিশু বাচ্চাদের উপর আক্রমণ করছে, সেই সমস্ত জালেম সম্প্রদায়ের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ করা আবশ্যক হয়ে পড়েছে। আজ বাংলাদেশের মার্চ অফ গাজা উপলক্ষে আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে সবাই এক জায়গায় সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তোমরা পৃথক হইও না। আসুন আমরা পৃথক না হয়ে দল মত নির্বিশেষে সকলেই এক জায়গায় সমবেত হয়ে মুসলিমদের কণ্ঠকে উঁচু করে, তাদের কণ্ঠকে দৃঢ় করে আমরা আমাদের গাজাবাসীর মুসলিম ভাইদের প্রতি সম্বর্ধনা জানাই এবং ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আমরা প্রতিবাদ জেগে উঠি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ভাই বিপদে পড়ে কষ্টে থাকে তোমরা তাকে সাহায্য করো। ফিলিস্তিনি মুসলিম ভাই বোনেরা তো আমাদেরই ভাই বোন। আজ মার্চ অফ গাজা শুধু একটি প্রতিবাদী নয় এবং একটি আন্দোলনই নয়, এটি মানবতার পক্ষে একটি সাহসী পদক্ষেপ। আমরা গাজাবাসীকে বিজয় করব ইনশাআল্লাহ, ইসলামকে বিজয় করব। তাহলেই এই একাত্মতা সারা পৃথিবী শান্তিময় এবং সুষ্ঠুময় হতে পারবে। পুরো পৃথিবী জানবে, গাজাবাসী জানবে, ফিলিস্তিনের মুসলিম ভাইরা জানবে তারা একা নয়, তাদের পক্ষে বাংলাদেশ আছে, পুরো পৃথিবী আছে, পুরো পৃথিবীর মুসলিম ভাই এবং বোনেরা তাদের পক্ষে আছে। হে আল্লাহ, আমাদের শক্তি সামর্থ্য এবং আমাদের অজান্তে করা ভুল কাজের শাস্তি আমাদেরকে দিয়েন না। আপনি আপনার রহমতকে আমাদের উপর ছড়িয়ে দিন, গাজাবাসীদের উপর ছড়িয়ে দিন। আর আমরা খাঁটি মুমিন হতে চাই, যেই খাঁটি মুমিনদেরকে আপনি সাহায্য করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।